নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের অন্তর্গত গোল্লা মন্দিরে। আমরা গতকালও আপনাদের দেখিয়েছিলাম যে মেলার যে প্রস্তুতি ছিল, প্রস্তুতি আমরা আপনাদের দেখিয়েছিলাম। আজকে কিন্তু 22শে নভেম্বর গোল্লা মায়ের যে পুজোর আজকে সেই পুজোর দিন, এবং সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় এখানে জমে উঠেছে বিভিন্ন জেলা থেকে, এবং এই জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসছেন মায়ের কাছে। অনেকেই আছেন যারা মানত করেছিলেন, মায়ের কাছে কিছু না কিছু চেয়েছিলেন, আর সেই মানত তাদের পূরণ হয়েছে। সেই মানত দেখাবো, এবং এই সকাল থেকে মায়ের মায়ের এই পুজোকে কেন্দ্র করে গোল্লা মন্দিরকে কেন্দ্র করে এবং গোল্লা মন্দির একটি বিশাল মেলার আয়োজন দিন যাচ্ছে। মেলার কিন্তু বৃদ্ধি ঘটছে। আমরা এই বিষয়ে কমিটির যিনি প্রেসিডেন্ট আছেন অর্ঘ সরকার, আমরা অর্ঘ সরকারের সঙ্গে কথা বলে নেব, এবং এই যে গোল্লা মায়ের পুজোর প্রধান ভোলে বাবা, আমরা ভোলে বাবার কাছে কথা বলে জেনে নেব যে এই পুজো উনি কী কী নিয়ম নিষ্ঠার মধ্যে থাকেন। আমরা সরাসরি এই পুজোর ইতিহাস আমরা একটু জেনে নেব ওনাদের কাছ থেকে। এই মুহূর্তে পেয়ে গেছি পুজো যিনি ট্রাস্টের যিনি সভাপতি বা প্রেসিডেন্ট গোল্লা মন্দিরের, তিনি কিন্তু আছেন অর্ঘ সরকার। এবং এই যে গোল্লা মায়ের যে পুজোর যিনি প্রধান ভোলে বাবা, যিনি পুজোটা করেন, তাকেও আমরা পেয়ে গেছি। আমরা সরাসরি প্রথমে সভাপতির কাছ থেকে একটু জেনে নেব যে তারা এইবারে পুজোর বিশেষত্ব কি আছে। বিশেষত্ব এবার নতুন আমাদের মায়ের সোনার জিপ, মায়ের নুপুর এবং হীরের টিপ, এটা এবারে নতুনত্ব। তাছাড়া তো পুজোর মধ্যে আমাদের অনেক কিছু থাকে, এটাই বিশেষত্ব এবারে। আমরা এবারে সরাসরি যিনি মেন যিনি ভোলে বাবা পুজোটা করেন, মাকে পুজো করেন, আমরা দেখেছি প্রত্যেক বছর। ওনার সঙ্গে কথা বলবো যে আপনি এই পুজোর জন্য কি কি আপনাকে মানে সংকল্প করতে হয়। প্রথমে জয় মা বললাম, আমার মা সবার এই পুজোর জন্য আগের দিন তো মানে আমার ক্ষেত্রে আপনি বলছেন তো আমার আগের দিন সংযম করতে হয়, তারপরে আজ থেকে তো একদম না খেয়ে থাকতে হয়। আজ কালকে একদম রাত্রে গিয়ে তারপরে আবার আতপন্ন শনিবার রাত্রে গিয়ে 11টার পরে সেম আবার শনিবার থেকে রবিবার আবার না খাওয়া যায়, রবিবার রাত্রে গিয়ে আবার আতপন্ন। এই যে মায়ের পুজো আজকে আপনি মানে কটা থেকে অরিজিনাল যে পুজোটা কটা থেকে শুরু হবে? সকাল থেকে তো ভক্তরা আসছেন, সকাল থেকে ভোগ মিষ্টান্ন ভোগ, সকাল মঙ্গল আরতি দ্বারা জাগানো মাকে, তারপরে হচ্ছে দুপুর 12টায় আমাদের চণ্ডীপাঠ হয়, 11টা থেকে আমাদের মায়ের সোনা পড়ানো হয়, রাত্রি 10টায় আমাদের ঘট ভরানো হয়, রাত্রি 11টায় আমরা পুজো বসি। আমরা সকলেই জানি গোল্লা মায়ের পুজোর ইতিহাস, তারপরও আপনি যদি একটু বলেন এই পুজোর ইতিহাসটা, যদি একটু পুরানো একদম প্রথম যে পুজোটা শুরু হয়েছে তার ইতিহাসটা যদি। এটা বলতে গেলে অনেকটা বড়, হ্যাঁ সেই জায়গাটা বলতে গেলে আমি অর্ঘকে বলছি, ও আরো ভালো বলে, হ্যাঁ আমরা ভাষাটা খুব ভালো, তো একটু বলো অর্ঘ বলুক এই বিষয়ে। আমরা পুজোর ইতিহাস নিয়ে আমার অর্ঘবাবুর কাছে চলে আসি যে আপনি একটু পুজোর ইতিহাস গত বছরও আমরা জেনেছিলাম, এবছরও একটু যদি তার সাথে ইনক্লুডিং করেন, এবং নতুন কিছু পরিকল্পনা আপনাদের পুজো কমিটি করেছে কিনা। পুজো তো প্রায় আমাদের 400 বছর, মানে আমারও জানা নেই, আনুমানিক 400 বছর পুরনো পুজো। আগে আমাদের মায়ের বিভিন্ন রকম নাম ছিল, বর্তমানে প্রচলিত নাম মা বললা বলে সবাই রয়েছে। রক্ষাকালী নাম আর কেউ বলে না, সবাই মা বললা নামেই পরিচিত হয়েছে। আর এবারে বিশেষ নতুনত্ব বলতে সেরকম কিছু নেই, হয়তো আমরা একটা স্টেশন পাচ্ছি বললা মায়ের নামে খুব তাড়াতাড়ি, এটাই একটা আমাদের নতুন পাওনা। বললাম যে স্টেশনটা নিয়ে কার সাথে কথা হয়েছে? এটা আমাদের সাথে কথা হয়েছে ডিআরএম, জিএম, আর হচ্ছে আমাদের যে আছে আমাদের সাংসদ সুকান্ত মজুমদারের সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে স্টেশনে এবার আমরা পাবো, মানে নেক্সট ইয়ারে বললা পুজোর আগেই কি স্টেশন হয়ে যাবে এমন সম্ভাবনা আছে। আর স্টেশনের নাম কি বললা মায়ের নামেই হবে? মা বললা নামেই হবে। এবং এটা তাহলে কি মল্লিকপুরের স্টেশনটা কি অফ হয়ে যাবে? আমরা কমিটির তরফ থেকে বলেছি যে মল্লিকপুরটাকেও বাদ দিতে হবে না, বললাকেও বাদ দিতে হবে, দুটোর মাঝখানে স্টেশনটা করুক, যাতে আমাদের দুদিকেরই লোকের সুবিধা হয়। আচ্ছা, মানে একদম বললাতে হবে না? একদম বললাতে না, একদম মল্লিকপুরে না, দুটোর মাঝখানে। আচ্ছা, মানে জায়গাটার নাম কি? বললাই তো, বললা পঞ্চায়েতের মধ্যেই পড়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে আরেকটা ছোট একটা বিষয় জিজ্ঞাসা করবো যে এই যে মেলার যে বিস্তৃতি কতটা হয়েছে, মানে এবারে মনে হচ্ছে যেন মেলা বিস্তৃতি আরও বেশি।
কত টোটাল স্টল কত হয়েছে? স্টল মোটামুটি 1000 তো পার হয়ে গেছে স্টল, বেশি হবে। আর সবগুলো আমাদের গোনা সম্ভব হয়নি। হ্যাঁ, মানে আর আপনার এখন যা এদিকে দেখছি আমরা নিজেরাও দেখতে পাইনি, প্রত্যেক রাস্তায় রাস্তায় স্টল হয়ে গেছে, এগুলো আগে এত হতো না। এবার তো আমাদের মেলা মোটামুটি বুধবার থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ একদম, এবং বিস্তৃত এদিকে স্টেশনের প্রায় কাছাকাছি চলে গেছে। স্টেশনের কাছাকাছি, এইদিকে প্রায় আমাদের এই বসন্তারের কাছাকাছি দোকান বসছে। সামনের বছর কি বাউল চলে যাবে? আশা করা যায়। মেলার বিস্তৃতি যেভাবে হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। বাবাকে ভোলে বাবাকে আরেকবার জিজ্ঞেস করবো, আপনার ভালো নাম তো অরূপ চক্রবর্তী। আপনি এই যে বিসর্জনের পর তারপরে কি আপনি মানে আগের যে আপনি সিস্টেম, সেই সিস্টেমে চলে আসেন নাকি? মানে বিশুদ্ধের পর মাকে আবার কোনো মায়ের যে বেদি উঠানো হয়, আবার বেদি বসানো হয় রাত্রিতে। তারপরে দৈনন্দিন যেটা পুজো, সেই দৈনন্দিন পুজো হয়। শুক্রবার করে অন্নভোগ হয় আমাদের এখানটা, আপনারা জানেনই সেটা। যেমন দই যেরকম হতো সেরকমই আবার নর্মাল নিয়ম মাফিক সমস্ত কিছু হবে, মানে সোমবারের পর থেকে। অসংখ্য ধন্যবাদ। মাঝখানে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টেশন বিষয় নিয়ে আমাদের বললা কমিটি এবং সমস্ত পুণ্যার্থী, কমিটি তো খাচ্ছেই, আমরা সবাই মিলেই খাচ্ছি। তো পুণ্যার্থীদের প্রচণ্ড পরিমাণে ডিমান্ড আছে এই বিষয়টা নিয়ে। আমাদের মন্ত্রী যে আমাদের রেলমন্ত্রী না, সুগন্ধাবাবু তো এখানকার সাংসদ অশ্বিনী বৈষ্ণব স্যার ওই অবধি পৌঁছাক। আর আমাদের মনোবাঞ্ছা যেটা আমাদের ভোলা মায়ের, আর এই ভোলা মায়ের জন্য এত পুণ্যার্থী এখানটা আসে এই কয়দিনে, তো যেটা অন্যান্য স্টেশনের এত পুণ্যার্থী মানে এত লোক পায় না। তো আমরা সেটাই চাই, পুণ্যার্থীদের প্রচুর মনের কষ্ট, সেই কষ্টকে অষ্টমোৎসব স্যার, সুকান্ত মজুমদার সবাই মিলে এটাকে সলভ করবে। আর যারা আছে এটা আপনারাও একটু চেষ্টা করুন, আমরা তো চেষ্টা করছি এটা যেন মা বললার কৃপা ছাড়া তো হয় না, তো আমাদের মায়ের কৃপায় যেন এটা হয় এইটুকু চাই। জয় মা বললা, আমার মা সবার মা। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখাচ্ছি আপনাদের মানবখালী মায়ের মন্দির। এই যে মায়ের মন্দিরের ঠিক পাশেই মানবখালী আছে। মায়ের মন্দিরের পাশেই মানবখালী। কালকে আমরা আপনাদের যে দেখিয়েছিলাম যে মায়ের ভোগ রান্না হচ্ছে, ঠিক মায়ের যে আমরা দেখতে পাচ্ছি সামনে মায়ের মন্দিরের ঠিক সামনেই মায়ের ভোগ রান্না হচ্ছে। এই ভোগে কিন্তু আজকে মাকে দেওয়া হবে। আমরা দেখাবো আপনাদের। কাল সন্ধ্যা থেকে ভোগ রান্না শুরু হয়েছে। প্রারম্ভিক যে কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম। একজন বললাম কমিটির যিনি একজন সদস্যকে পেয়ে গেছি। দাদা, আপনি তো বললা কমিটির একজন সদস্য। এই যে ভোগ আমরা দেখতে পাচ্ছি, এই ভোগ কখন মাকে দেওয়া হবে? তোমার হচ্ছে 12টা যখন পূজা হবে তখন দেওয়া হবে, রাত 12টায়। এখান থেকেই সমস্ত ভোগগুলো যাবে। আমরা কালকে এখানে আপনাদের দেখিয়েছিলাম মায়ের ভোগের যে রান্না শুরু একদম প্রারম্ভিক এইখানে রান্না হচ্ছিল, এই কড়াতে রান্না হচ্ছিল, এবং এখান থেকেই কালকে সন্ধ্যাবেলা শুরু হয়েছিল মায়ের ভোগ। কালকে সারা রাত রান্না হয়েছে এবং মায়ের ভোগ তৈরি হয়েছে, এখনও হচ্ছে। যিনি ভোগ তৈরি করছিলেন ওনার সঙ্গেও একটু কথা বলে নিই। কালকে যে আমরা সন্ধ্যাবেলা দেখলাম আপনি যখন ভোগ তৈরি করলেন, সেই থেকে কি টানা এখনও চলছে? সে থেকে এখনও এভাবে চলছে ভোগ বানানো আমাদের, বা আরও আমাদের সোমবার নাগাদ ভোগ বানানো হবে। আরও মাল আমার আসবে, আজকে সারা রাত কাজ হবে, কালকে কাজ হবে। এখন আমরা এখানে যে ভোগগুলো দেখছি এটা পুরো মন্দিরে চলে যাবে? একদম, এটা পুরোটা মন্দিরের জন্যই চলে যাচ্ছে। এটা আচ্ছা, একমাত্র এখানে শুধু মন্দিরের জন্যই তৈরি হয়। মানে আজকে মন্দিরে যাওয়ার পর 12টার সময় এক সদস্য দাদা বললেন যে রাত 12টায় মাকে ভোগ দেওয়া হবে। তারপরেও কি আপনাদের এই ভোগ রান্না? 12টার পরে যেটা ভোগ দেওয়া হবে ওটা আজকের জন্য হবে, এবং গতকালকে পরশুদিন তারপরে দিন বিসর্জন অবধি মায়ের যে ভোগটা হবে আগামীকালও? হ্যাঁ, আগামীকাল থেকে শুরু করে সোমবার অবধি এখান থেকে সম্পূর্ণ ভোগ মায়ের কাছে দেওয়া হবে। মানত করা আছে? মানে কতদিন আগে মানত করেছেন? 3 বছর আগে। 3 বছর আগে মানত করেছেন। মানত পূর্ণ হয়েছে? চলছে। মানে পূরণ হয়ে গেছে? এবছরই লাস্ট। মানে আপনি যা মায়ের কাছে চেয়েছিলেন সেটা কি আপনার পূরণ হয়েছে? বা
আপনারা কি মানত করতে এসেছেন? মানত নিয়ে আপনারা কি মানত দিয়েছেন মাকে? পাঠা। আপনাদেরও মানত পূরণ হয়ে গেছে? কত বছর আগে মানত করেছিলেন? কত বছর আগে মানত করেছেন? এবারেই ফার্স্ট, মানে মানত করেই পূরণ হয়ে গেছে। বা আমরা এখানে দেখতে পাই মায়ের উদ্দেশ্যে যারা মানে এখানে যারা এসেছেন তারা কিন্তু মাকে মানত করেছিলেন, তাদের আশা পূর্ণ হয়েছে এবং পূরণ হয়েছে বলে তারা কিন্তু মানত হিসেবে পাঠা নিয়েছে, মাকে উৎসর্গ করবে। এতে যারা আছেন প্রত্যেকেই কিন্তু মানত করেছেন এবং মানত করা তাদের মানত পূরণ হয়েছে বলে আমরা এই মুহূর্তে মেলার মধ্যে আপনাদের দেখাচ্ছি। কোনো পূর্ণার আপনাদের অতি পরিচিত আপনাদের গঙ্গারামপুরের কবিরাজ বিশাল আমলকি মুখ সত্যি, আমলকি মুখ সত্যি, যে আমলকি মুখ সত্যি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় অতি সুনামের সাথে বিক্রি হচ্ছে। আমলকি মুখ সত্যি এবং ঢাকা লিফট 30। আসুন আপনাদের পরিচিত দক্ষিণাঞ্চল জেলার গোল্লা থেকে আমি সবিতা সংকেত। Subscribe our channel. Press the bell icon.